বাহুবলী সিনেমাতে একটা খুব সুন্দর শিবগামী দেবীর বক্তব্য ছিল যে আমার কথাই। সম্প্রতি একটা কথা খুব চর্চায় আসছে, সেটা হচ্ছে যে আইনের শাসন। বিশেষ করে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এই আইনের শাসন কথাটা ঘুরে ফিরে সব জায়গাতেই ব্যবহৃত হচ্ছে। সকলেই বলছেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন বলবৎ হবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে এই আইনের শাসন জিনিসটা কি এটা বুঝবো। এবং হঠাৎ করে যে বলা হচ্ছে বা নতুন করে যে বলা হচ্ছে আইনের শাসন বলবৎ হবে, তার মানে এতদিন ধরে আইনের শাসন বলবৎ ছিল না। তাহলে সেটা কি ছিল? অনেকে বলছে সেটা ছিল শাসকের আইন, বা আন্দাজ করা যায় শাসকের আইন। সেই জায়গায় দাঁড়িয়ে আইনের শাসন আর শাসকের আইনের তফাৎ কি, দুটোর বৈশিষ্ট্য কি, কেন শাসকের আইনের পরিবর্তে আইনের শাসন দরকার, আইনের শাসন আলাদা করে কি করে, কোনটা বেশি ভালো কোনটা খারাপ। ওকে, অবভিয়াসলি আমরা যখনই দুটো বিষয় ইনস অ্যান্ড আউটস, প্রজ অ্যান্ড কনস জানবো, তখনই বুঝতে পারবো খুব যথার্থভাবে প্রতীয়মান হবে ভালো কি খারাপ কি, উচিত কি অনুচিত কি। ওকে, তো আমরা সবচেয়ে আগে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আইনের শাসন কি, কাকে বলে। ক্লিয়ার? কারণ এটাই খুব চলছে এখন। আইনের শাসন বুঝতে গেলে আমাকে সবচেয়ে আগে বুঝতে হবে যে আইন কি, আইন কাকে বলে। ওকে, চলো। আইন বা ল এই জিনিসটা বিশেষ করে যখন একটা প্রজাতন্ত্রী বা রিপাবলিক বা ডেমোক্রেটিক বা সভরেন কান্ট্রির পরিপ্রেক্ষিতে ডিসকাশন হয়, তখন আইনের সাথে দুটো ওয়ার্ড, দুটো প্রায় কাছাকাছি সমার্থক শব্দ আইনের সাথে বা লয়ের সাথে লেগে যায়, ব্যাপারটা বোঝবার জন্য, ব্যাপারটা অনুধাবন করার জন্য। দুটো ওয়ার্ড কি? কোডিফাইড ল, কোডিফাইড যে ল কোড করা হয়েছে, কোডিফাই করা হয়ে গেছে, কোডিফাইড ল। অ্যান্ড স্ট্যাচুটরি ল, যে ল স্ট্যাচুটের মধ্যে দিয়ে এসছে বা লেজিসলেশনের মধ্যে দিয়ে এসছে। আমরা দুটো ছোট্ট করে এই কোডিফাইড ল এবং স্ট্যাচুটরি ল বুঝে নিই, তাহলে বুঝবো আইন কি, আইনের শাসন। ওকে, এখন দেখো কোডিফাইড ল মানে, কোডিফাইড ল কথাটার প্রথম মানে হচ্ছে যে সেটা লেখা হয়েছে এবং কম্প্রিহেন্সিভ ওয়েতে সেটা লেখা হয়েছে। বাংলা করলে আমরা বলবো সংহিতাবদ্ধ আইন। ক্লিয়ার? এখন তাও জিনিসটা পরিষ্কার হয় না। পরিষ্কার কেন হয় না? তার কারণ কোডিফাইড ল আমাকে বুঝতে গেলে সবচেয়ে বুঝতে হবে যে কোডিফাইড ল নয় কোনটা। তুমি বাজারে বেল কিনতে গেছো, বেল কিনতে গিয়ে দেখছো দোকানে সব বেলই একই রকম দেখতে। বেল এমন একটা ফল, খারাপ হয়ে গেলেও বাইরে থেকে বোঝা যায় না, নেড়ে টিপে বুঝবে এরকম হয় না। দোকানদারকে জিজ্ঞাসা করলো, দোকানদার বললো আমার তো সবই ভালো ফল, আমি খারাপ ফল কি করে দেখাবো? তো তুমি ঠকে যাবে যতক্ষণ না তুমি খারাপ জিনিসটা কি, কোনটা সঠিক জিনিস নয় সেটা জানবে। তো আমরা কোডিফাইড ল কোনটা নয় এটা বুঝতে গিয়ে বুঝবো কোনটা কোডিফাইড ল। এখন কিছু আইন আছে যেগুলো প্রথা থেকে এসছে, প্রথাগত আইন, মানে চলে আসছিল তাই আইন। হ্যাঁ, যেমন সতীদাহ প্রথা, যেমন বাল্য বিবাহ প্রথা, যেমন মেয়েদেরকে পর্দানসীন বা ঘরের মধ্যে আটকে রাখার প্রথা। ওকে, যেমন ডাইনি প্রথা, একজনকে আরেকজন ছুঁইলে সে জাতিচ্যুত হয়ে যায়, বা একজনের নিচু জাত আরেকজনের উঁচু জাত, জাতিভেদ প্রথা, এগুলো প্রথা। এখন এইগুলো যদি আমি বলি আইন বা নিয়ম, তোমার এই মুহূর্তে মনে হবে এরকম হয় নাকি, বাট হয় না। তার কারণ এগুলো অনেকদিন ধরে আর আইন নেই। যে সময় এগুলো বলবৎ ছিল, সমাজে প্রচলিত ছিল এই প্রথাগুলো, সেই দিনে দাঁড়িয়ে কিন্তু মানুষ এগুলোকেই আইন ভাবত।
বা এগুলোই আইন ছিল। এবং আইনগুলো কিভাবে তৈরি হয়েছিল, যে এই প্রথা চলে আসছে, কাস্টমস চলে আসছে, পপুলার কাস্টমস চলে আসছে, তো তাই এগুলো প্রথা। প্রথা সবসময় খারাপ হবে তা না, প্রথা ভালোও হতে পারে। যেমন ধরো যাক অতিথি দেবো ভব, বাড়িতে অতিথি এলে তাকে আমরা দেবতার মতন পুজো করব, গুরুজনকে শ্রদ্ধা, একান্নবর্তী পরিবার, ঠিক আছে, এগুলো কিন্তু সবই ভালো প্রথার বৈশিষ্ট্য বা উদাহরণ। বাট এগুলো প্রথা, এগুলো কোথাও লিখিত আকারে নেই, কোথাও কোড করে, কোড মানে কি, ধরা যাক ক্রিমিনাল প্রসিডিওর কোড, সিভিল কোড, এরকম ভাগ ভাগ করে এটা এর মধ্যে পড়বে, এটা এই বিভাগে পড়বে, অর্থাৎ এই যে ভাগ করে বিষয়গুলোকে আমি উল্লেখ করছি, লিখছি, গুছিয়ে প্যারাগ্রাফ বানাচ্ছি, কোনটা কেমন, কার কি বৈশিষ্ট্য, কার কি ফলশ্রুতি, কার কি শাস্তি, কার কতটা শাস্তি, এই বিশাল বিষয়টাকে বলা হয় লিগ্যাল ফ্রেমওয়ার্ক। লিগ্যাল ফ্রেমওয়ার্ক উইথ জাস্টিস, উইথ ন্যাচারাল জাস্টিস, উইথ রিজন। ক্লিয়ার? এটা হচ্ছে কোডিফাইড লয়ের বৈশিষ্ট্য। ক্লিয়ার? যা প্রথাগত নয়। 2 নাম্বার কি, যা প্রেসিডেন্টসগত নয়। যদিও ভারতীয় বিচার ব্যবস্থা জুডিশিয়াল প্রেসিডেন্টস প্রচুর ঘটে এবং ভারতের যে ল সেখানেও কোর্টের আগের রায়কে উল্লেখ করে নতুন আইন তৈরি হয়, তারপরেও জুডিশিয়াল প্রেসিডেন্টস আমরা নিলেও অনেক প্রেসিডেন্টস থাকে যে জুডিশিয়াল না, ওই অনেকটা প্রথার মতন বা আগে ঘটে গেছে মতন। একটা দুটো উদাহরণ দিই। ধরা যাক চুরি করলে রাজা হর্ষবর্ধন কি করতেন, কান কেটে নিতেন। তো পরবর্তীকালে কেউ যখন চুরি করলো তার কানটাও কেটে নেওয়া হলো। এটা হচ্ছে যে আগে ঘটেছে, এরকম শাস্তি দেওয়া হচ্ছে, তাই শাস্তি দেওয়া হবে। ধরা যাক একজন বিবাহিত দম্পতি, হাজব্যান্ড বা ওয়াইফ, তার মধ্যে ওয়াইফ অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক করে বসলে, যেটাকে বলা যায় যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তাকে জেল জরিমানা করতে হবে বা তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে। এইটা একটা সিস্টেম চলছিল, প্রেসিডেন্স চলছিল যে এরকম হবে। এখন সেটা হয় না, ঠিক আছে। তো প্রেসিডেন্স অনুযায়ী হবে না, কোডিফাইড করা হবে। কোড কেমন ভাবে বানানো হবে, যে কোড চেঞ্জ হল, যে না, একজন প্রাপ্তবয়স্ক মহিলা সে সসম্মতিতে যদি অন্য কোনো সম্পর্ক করে, তাকে বিবাহ বিচ্ছেদের মামলায় আনা যেতে পারে, দুজনেই দুজনকে বিবাহ বিচ্ছেদের মামলায় জড়াতে পারে বা নিয়ে আসতে পারে, এবং এটা একটা সিভিল কেসের মধ্যে গণ্য করা হবে। এই যে কোড করা হলো, দিস ইজ কোডিফাইড ল। ক্লিয়ার? নাও এবার আমরা বুঝবো কি স্ট্যাচুটরি ল। স্ট্যাচুটরি ল অর্থাৎ বেসিক্যালি স্ট্যাটিউট, এই ওয়ার্ডটা ইটসেলফ মানে হচ্ছে আইন। স্ট্যাচুটরি ল মানে হচ্ছে এগেন এটা কোডিফাইড হবে, অর্থাৎ এটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে জাস্টিস এবং অবভিয়াসলি রিজন দ্বারা, লজিক দ্বারা গাইডেড হবে। এবং 2 নাম্বার হচ্ছে কি, যে একটা স্বীকৃত আইনসভা বা জাতীয় পার্লামেন্টে বা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে দিয়ে পাস হবে। ওকে, সো তখন হবে স্ট্যাচুটরি ল। মানে বেসিক্যালি দেখো, বলা যেতে পারে যে কমন ল, ক্রিমিনাল কোড অফ প্রসিডিওর থেকে কর্পোরেট রেগুলেশন, যে কোনো ডিপার্টমেন্টের কাজকর্ম, কোনো ডিপার্টমেন্টে যখন তুমি যাবে দেখবে যে সেই ডিপার্টমেন্টের কাজ কেমন ভাবে হবে, কোন কাজটা কে করবে, কার কতটা টাকা পয়সার লিমিট রয়েছে কাজের পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার কতটা, কে কতটা করতে পারবে না, এই বিষয়ে একটা করে ম্যানুয়াল থাকে, সেই ডিপার্টমেন্টের ম্যানুয়াল। এই ম্যানুয়ালটাই হচ্ছে স্ট্যাটুটরি ল, অর্থাৎ লেখা রয়েছে তুমি কোন পরিপ্রেক্ষিতে কি করবে, রুলস আছে, রেগুলেশনস আছে, সার্কুলার তাতে তাতে থাকে, গভর্নমেন্ট কিছু ওএম অফিসে মেমোরান্ডাম তৈরি হয়, ঠিক আছে। তো এই সব কিছু স্ট্যাচুটরি ল এর মধ্যে আছে। ওকে, সো এই যে বিষয়টা কোডিফাইড ল এবং স্ট্যাচুটরি ল এর মধ্যে দিয়ে যখন বিচার হবে, যখন শাসন হবে, সেটাই হবে আইনের শাসন। লেখা রয়েছে, লিগ্যাল ফ্রেমের মধ্যে রয়েছে,
স্ট্যাটুট দ্বারা সেটাকে স্বীকৃত করা হয়েছে, সেই বিষয়টার পরিপ্রেক্ষিতে সেই লেন্সের মধ্যে দিয়েই কোনো একটা বিচার করা হবে, কোনো একটা অপরাধকে চেক করা হবে যে তার কতটা শাস্তির প্রয়োজন। এটা আইনের শাসন। আইনের শাসন মানে রামের শাসন, শ্যামের শাসন, মধুর শাসন, শাসন নয়। আইন শাসন করবে। আইন কি আইন, কোন আইন, এক্ষুনি বললাম, কোডিফাইড ল, স্ট্যাটুটরি ল। এখন চলে যাব এতদিন বা এখন বলা হচ্ছে যেটা, যে এতদিন ধরে চলছিল শাসকের আইন। শাসকের আইনটা কি? শাসকের আইনটা কি? শাসকের আইন হচ্ছে শাসক যা বলবে সোজা কথায়। বাহুবলী সিনেমাতে একটা খুব সুন্দর শিবগামী দেবীর বক্তব্য ছিল যে আমার কথাই শাসন, হ্যাঁ, আমার বক্তব্যই শাসন। তো এই যে শিবগামী দেবীর বক্তব্য, যে তার ভাষণটাই শাসন, এইটাই হচ্ছে শাসকের আইন। এখন একজন শাসক, সে আজ একটা ভাবছে, কাল অন্যটা ভাবছে। আজ একে বেশি পছন্দ করছে, কে কম শাস্তি দিচ্ছে, কাল একই কারণে একজনকে কম ভালোবাসে, তাকে বেশি শাস্তি দিচ্ছে। খুব স্পষ্ট নয় সব জায়গাগুলো শাস্তির যে বিধানগুলো। ওকে, অর্থাৎ কি হয়, কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেই, ওভারল্যাপিং হয়ে যায়, কন্ট্রাডিকশন হয়ে যায়, অ্যাম্বিগুইটি হয়ে যায়, পার্সিয়ালিটি হয়ে যায়, অবভিয়াসলি পার্সিয়ালিটি হয়ে যায়। ওকে, তো এগুলো শাসকের আইন। ক্লিয়ার? তো শাসকের আইন, শাসক পরিবর্তন হলে আইন পরিবর্তন হয়ে যাবে। শাসক আজকে একরকম আছে, কালকে অন্যরকম হয়ে যেতে পারে। শাসকের আজকের চিন্তা কালকে বদলে যেতে পারে, আজকের মতাদর্শ ভাবাদর্শ কালকে বদলে যেতে পারে, আজকে তার ইচ্ছা পছন্দ রুচি কালকে পাল্টে যেতে পারে, সাথে সাথে শাসকের আইনগুলো পাল্টে যেতে পারে। তো এখানটায় এরকম র্যান্ডাম ডিসক্রিমিনেশনের ব্যাপার নেই আইনের শাসনের ক্ষেত্রে। আইনের শাসনের আর একটা বড় বৈশিষ্ট্যকে জেনারেলি আমি আবার বললাম, যে কোনো সভরেন রিপাবলিক ডেমোক্রেটিক কান্ট্রিতে সাধারণত আইন যে বানায় সে মানুষটা বা সে বডিটা আলাদা হয় আইন যে বলবৎ করে। আর আইন বলবতে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে বিচার যে করে সে মানুষটা বা সেই বডিটাও আলাদা হয়। অর্থাৎ এক কথায় লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি তিনটে ডিফারেন্ট বডি থাকে, বা এই তিনজনের মধ্যে, তিনটে ইনস্টিটিউশনের মধ্যে সেপারেশন থাকে। এটা আইনের শাসনের একটা বৈশিষ্ট্য। আর সব গুলিয়ে মিলিয়ে যা খুশি যখন খুশি তাই, এটা শাসকের আইনের বৈশিষ্ট্য। সিএসডিজি কেমন লাগলো, ক্লাস কেমন লাগলো, অবশ্যই আমাদেরকে জানান। কোনো বিষয়ে কনফিউশন হলে সেটা আমাদেরকে মেল করুন, আমরা সেটার উপর ক্লাস করব। পরপর ডব্লিউবিসিএস পরীক্ষা যে কোনো বিষয় নিয়ে আমরা ক্লাস করব। স্টুডেন্টরা সবসময় এগিয়ে এসো, কোনো কনফিউশন নিয়ে, কোনো টপিকের ডিফিকাল্টিজ নিয়ে, কোনো বিষয়ে বুঝতে পারছো না, আন্ডারস্ট্যান্ডিং এর ডাউট রয়েছে, তা নিয়ে আমাদেরকে মেল করো, আমরা ক্লাস করব। আর এছাড়া আমরা তো নানা বিষয় নানা টপিকে ক্লাস করেই যাচ্ছি। তোমরা জাস্ট সিএসডিজি পড়ে যাও। বাঙালি ছেলেমেয়েরা বেশি পরিমাণে ইউপিএসসি পরীক্ষা দিক, সিভিল সার্ভেন্ট হোক, এটাই সিএসডিজি স্বপ্ন।